এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 12টি জেলা ও বাংলাদেশের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ও বাংলাদেশের আবহাওয়া দফতর। তো ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 12টি জেলায় এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের 3 জেলায়। শুক্রবার সন্ধ্যায় তুমুল বৃষ্টির সতর্কতা কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা, সঙ্গে বজ্রপাতের সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের 11 জেলায়। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, ঝাড়গ্রাম জেলায়। শনিবার 24 আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি, উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গে। সপ্তাহ শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। শনিবার 24 আগস্ট থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আকাশ কালো করে শুরু হলো দিন, কলকাতা ভিজবে প্রবল বৃষ্টিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহ শেষে আরও বৃষ্টি বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এখন নিম্নচাপ অবস্থান করেছে উত্তর বাংলাদেশে, ধীর গতিতে এগোচ্ছে পশ্চিমের দিকে। আগামী 24 ঘন্টায় এটি বাংলার উপর দিয়ে যাবে। এর প্রভাবেই তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরের উপরে থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল হবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রে। তাই শনিবার ও রবিবার এই 2 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। যারা সমুদ্রে ইতিমধ্যেই রওনা দিয়েছেন তাদের শুক্রবারের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের অবস্থান। আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার উপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এখন। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে। কোথায় কোথায় বৃষ্টি? শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। শনিবার 24 আগস্ট থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার 24 আগস্ট ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। উত্তরবঙ্গে শুক্রবার 23 আগস্ট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জেলাতে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখার বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 24 আগস্ট শনিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার 25 আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশে বৃষ্টি কমতে পারে আগামী রবিবার থেকে।